ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজ রিডিং শুরু করব। আজকে আমার স্পেশাল মেম্বার, স্পেশাল গেস্ট এসে গেছে। দেখো, উলি বাবালি স্পেশাল গেস্ট বাবা। সবাইকে ভালো আছো জিজ্ঞেস করো। গপু, গপু কী কী জিনিস কিনেছে মেলা থেকে? গপু, মা কী কী জিনিস কিনে দিয়েছে তোমাকে? একটু দেখিয়ে দাও সবাইকে, একটু দেখিয়ে দাও গপুর জিনিস। হ্যাঁ, গপু কিনেছে মেলা থেকে, তাই না গপু? আবার গপু কি কিনেছে? গপু গাই কিনেছে। গপু গাইর ওপরে বসে বসে যাবে। আমার গপু সারাক্ষণ গাই নিয়ে খেলা করছে না। গপু বলে দাও, সবাইকে বলো তোমরা ভালো আছো। গাইর ওপর বসে গপু এবার লিডিং করবে তোমাদের সবার। গপু লিডিং করবে বসে, গাড়ির ওপর বসে। আচ্ছা চলো গপু, দুষ্টুমি করতে নেই, গাড়ির ওপর বসে রিডিং করব, ঠিক আছে? মা রিডিং করবে, গপু রিডিং শুনবে। আচ্ছা চলো, নন্দু রিডিং শুনবে। আচ্ছা চলো, ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি তোমাদের রিডিং স্টার্ট করছি। প্রথমে আমি রুনস রিডিং করব যে এই পূর্ণিমা তোমাদের কি কি চেঞ্জেস আসতে চলেছে, ঠিক আছে? এই পূর্ণিমাতে কি কি চেঞ্জেস হবে সেটা আমি একটু দেখব। ওকে গপু, দুষ্টুমি নো দুষ্টুমি। মামা রিডিং করছে, দুষ্টুমি করতে নেই, গাড়ির ওপর বসে আছো, বসে থাকো, ঠিক আছে? গপু ভীষণ সুইট, ভীষণ সুইট। তোমরা দেখতে চেয়েছিলে, তা আমি দেখিয়ে দিলাম। ও এখন গাড়ির ওপর, গাড়িটা পেয়েছে না, গাড়িটার ওপর বসে আছে, বসে বসে রিডিং দেখছে। আজকে গপুর পুজোও হয়েছে না গপু? আজকে গপুর পুজো হয়েছে। চলো, আচ্ছা চলো দেখি কি কি রিডিং আসছে তোমাদের। দেখো, ফার্স্ট রুন অলরেডি নিয়ে নিয়েছি। তোমার হচ্ছে তোমাদের মধ্যে না, তোমাদের যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাবান্ডান্স আসছে, গ্রোথটা কিন্তু তোমাদের স্লো হচ্ছে। তোমরা যেটা বলতে চাইছো উলি বাবলি, হ্যাঁ, তোমাদের যেটা হচ্ছে তোমাদের কিন্তু লাইফে অ্যাবান্ডান্স আসবে, কিন্তু গ্রোথ হবে, কিন্তু হতে একটু টাইম লাগবে, ঠিক আছে? স্লো গ্রোথ আমি দেখতে পাচ্ছি। পরের রুনসটা দেখো তোমরা। পরের রুনসটা হচ্ছে তোমাদের লাইফে জয় আছে, ফুলফিলমেন্ট আছে, ঠিক আছে? আনন্দের মধ্যে দিয়ে তোমাদের যাবে। দেখো পরের রুনসটা দেখো, ট্রান্সফরমেশন হতে চায়, তোমাদের অ্যাওয়ারনেস আনতে হবে, একটু সদা সতর্ক থাকতে হবে, কারণ না হলে কিন্তু তোমাদের সাথে প্রবলেম হতে পারে, চিট হতে পারে। দেখি তারপরে দেখো স্ট্রেংথ, তোমাদের শক্তি, আমি আবাগেন বলেছি যে শক্তি আনতে হবে, তোমাদের উইল পাওয়ার প্রচুর, ঠিক আছে? এই জায়গাটা, তার মানে তোমাদের যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের মধ্যে কিন্তু উইল পাওয়ার এবং তোমাদের মধ্যে স্ট্রেংথ আনতে হবে, তাহলে কিন্তু তোমাদের লাইফে চেঞ্জেসটা কিন্তু হবে। কি গপু? গপুও বলে দিল যে তোমাদের কিন্তু তবেই কিন্তু চেঞ্জেস আসবে। দেখি এবার তোমার হচ্ছে কাজ কি বলছে। তারপর আমি মুন কার্ড দিয়ে দেখব যে এই পূর্ণিমাটা তোমাদের লাইফে কি কি চেঞ্জেসের দরকার আছে। সাভার টেম্পারেন্সের এনার্জি তোমাদের আসছে, তোমাদের ধৈর্য রাখতে হবে, তোমাদের কিন্তু অন্ধকার থেকে আলোর দিকে যাবে। আর তোমরা কিন্তু 7 চক্রা মেডিটেশন করো। তোমরা থেড বা তোমরা কোনো অসুস্থতার মধ্যে আছো কেউ কেউ, যাদের সাথে মিলছে তারা আমার কমেন্ট বক্সে জানাবে, আমার শর্টসে জানাবে। তাসলিম, হ্যাংম্যান, তোমরা অনেকটা বুঝতে পারছো না যে কি করব কি করব। তোমাদের হচ্ছে আলকামিস্ট, তোমাদের হচ্ছে ম্যাজিশিয়ানের এনার্জি, আর আনএক্সপেক্টেড তোমাদের কিছু হতে পারে। মিনার, এখন তোমাদের টাওয়ার মুভমেন্ট চলছে, তোমাদের পার্টনার হয়তো তোমাদের সাথে একদমই যোগাযোগ করে না, বা অনেকে আছো তোমার হচ্ছে হতে পারে যে এই মুহূর্তে তোমাদের একটা টাওয়ার সিচুয়েশন যাচ্ছে। ফির হায়রোফেন্ট, তোমাদের লাইফে কিন্তু তোমাদের ম্যারেজ প্রপোজাল আসবে। হ্যাঁ, তো তোমরা এখন একটা দারবেশ, তোমরা হারমিটের সিচুয়েশন, বড্ড একা, তোমরা লাইফে বড্ড একাকিত্ব ফেস করছো, ঠিক আছে? তো এইটা ছিল তোমাদের একটা, আমি টোটাল আমি দেখলাম যে তোমাদের হচ্ছে তোমার বা তোমার পার্টনারের এই সিচুয়েশান রয়েছে। বটম অফ দ্য ডেক অনেকেরই কিন্তু
অন্ধকার থেকে আলোর দিকে যাবে এবং তোমাদের কিন্তু জাস্টিস আসবে। বাচ্চা রিলেটেড যারা এতদিন ইস্যুতে প্রবলেম ভোগ করছিলে, তাহলে তাদের কিন্তু বাচ্চা বা ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট টাইম। কি গপু? একদম পারফেক্ট টাইম, গপু বলে দিয়েছে। গপু গাড়ির ওপর কি সুন্দর বসে রয়েছে, দেখাতে পারলে ভীষণ ভালো হতো গপুকে। বসে থাকো, চুপ করে বসে থাকো, বসে বসে রিডিং শোনো। আচ্ছা দেখি তারপরে কি আসছে। তারপরে আসছে তোমাদের হচ্ছে নীলকণ্ঠ, ব্লেসিং অফ অপটিমিজম, ইউ উইল গেট দ্য জব ডান। তোমরা অনেকে না কাজের জায়গাটাও তোমাদের ইমপ্রুভ হবে। অনেকে না জবের যাদের প্রবলেম আছে তারা কিন্তু জব পেতে পারো, ঠিক আছে। অফকোর্স তোমাদের নিউ মুনটা একটা তোমাদের একটা ভালো জায়গায় একটা পেতে চলেছো। রাক্সাকারী, ব্লেসিং অফ প্রোটেকশন ফ্রম ন্যাচারাল ডিজাস্টার অ্যাক্সিডেন্ট। আমি কিন্তু অনেকের এটা অনেকে কিন্তু দুর্ঘটনাগ্রস্ত শারীরিক বা মানসিকভাবে, তো সেই জায়গাটাও কিন্তু তোমাদের অনেকটা রিকভার হবে। দেখি নেক্সট কি বলছে। সুরেশ্বর, ইয়োর প্রেয়ার্স আর বিং হার্ড উইথ অ্যাফার্মেটরি। তোমরা অ্যাফার্মেশন দাও, ডিভাইনকে অলওয়েজ পজিটিভ অ্যাফার্মেশন দাও। নেগেটিভ অ্যাফার্মেশন দিলে কিন্তু নেগেটিভিটি হবে। তো তোমাদের অ্যাফার্মেশনটা কিন্তু ডিভাইনের কাছে যাচ্ছে। অনেকে তোমরা হয়তো পুজো আশ্রা করছো বা করছো, প্রে করছো, সেটা কিন্তু অফকোর্স ব্লেসিংটা তোমাদের কাছে যাচ্ছে। দক্ষিণাকারী, ব্লেসিং অফ লং লাইফ। যাদের অসুস্থতার মধ্যে দিয়ে রয়েছে তাদের কিন্তু এবার একটা ভালো জায়গা আসতে পারে, তোমাদের লং লাইফ একটা হবে। আদ্যাকালী, ইয়োর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। তোমাদের লাইফে কিন্তু হ্যাপিনেস, অন্ধকার থেকে কিন্তু তোমরা আলোর দিকে যেতে চলেছো, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু আমি কিন্তু দেখতে পেলাম। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমি দেখে নিই যে তোমার হচ্ছে, এইবার আমি দেখব একটু মুন কার্ড দিয়ে দেখব যে তোমাদের মধ্যে তোমাদের কিন্তু নিজেদের দিকে একটা ফোকাস রাখতে হবে, ঠিক আছে। তারপরের কার্ডটা আমি দেখি কি আসতে চলেছে। A win-win outcome is forecast. Okay, get sexy. The energy of the new moon in the Scorpio is very sexy. That's become Scorpio is sign that is not you're afraid of its day. তোমরা অনেকেই হয়তো ভীষণ তোমরা অ্যাট্রাকটিভ, একটা গুড লুকিং হয়তো দেখতে লাগছে বা তোমাদের মধ্যে এই জায়গাগুলো আমি কিন্তু একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। নিজেদের দিকে ফোকাস, আমি যেটা বলবো যে তোমাদের ডিভাইন যেটা গাইডেন্স দিচ্ছে সেটা হচ্ছে নিজের দিকে ফোকাস করো। সারাক্ষণ অন্যের দিকে ফোকাস করার থেকে আমার মনে হয় নিজের দিকে ফোকাস করলে তোমাদের ইমপ্রুভমেন্টটা বেশি আসবে। ওকে, আমি এখানেই রিডিংটা শেষ করছি। ধন্যবাদ।